সংবিধান সংস্কার কমিশনে ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছিলেন মাহফুজ আলম। এই কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ। ক্ষমতার ধরন, সংসদের ধরন, অন্তর্বর্তী সরকার, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাদের সুপারিশ ছিল এবং পরিবর্তনের কথাও বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যাকে এনসিপি বলে, তারা কেন নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি তুলছে? যদি নতুন সংবিধানই প্রয়োজন হয়, তাহলে সংবিধান সংস্কার কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল? এনসিপির আরেকটি দাবি হলো সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা। আসলে এই সেকেন্ড রিপাবলিক বলতে তারা কি বোঝাতে চায়? কেন তারা এই পরিবর্তন চায়? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের স্টার এক্সপ্লেন্সে। সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়, এটি আমাদের আজকের দিনের সামনের বাংলাদেশের প্রতিজ্ঞা। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি? প্রথমে সেকেন্ড রিপাবলিক বিষয়টি নিয়ে আলাপ করি। ঐতিহাসিকভাবে সেকেন্ড রিপাবলিক দেখা যায় যে রাষ্ট্রের খোল নলচে বদলে ফেলে নতুন একটা ব্যবস্থা চালু করার সময় অনেক ক্ষেত্রে সেটাকে সেকেন্ড রিপাবলিক নাম দেওয়া হয়েছে। ফ্রান্সে হয়েছে, স্পেনে হয়েছে, ইটালিতে হয়েছে। এতে নতুন ব্যবস্থা বলতে অনেক কিছু একেবারে পুরো ব্যবস্থা বদলে নতুন সিস্টেম যখন নিয়ে এসছে, সেকেন্ড রিপাবলিক নাম দিয়েছে। তবে এই সেকেন্ড রিপাবলিকগুলো আবার তাদের মধ্যেও সবসময় বেশ টানাপোড়েন ছিল, অস্থিরতা ছিল এবং খুব বেশি দিন স্থায়ীও হয়নি। কিন্তু আমাদের এই তরুণ নেতারা, অর্থাৎ এনসিপির নেতৃবৃন্দ, তারা সেকেন্ড রিপাবলিক বলতে কি বোঝায় এবং আমাদের রাষ্ট্রের কতটুকু পরিবর্তন তারা দেখতে চায় বা সেকেন্ড রিপাবলিকে তারা কিভাবে দেখে, সেরকম কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে পাওয়া যায়নি। ধারণা করা হয় যে তারা যখন নতুন করে তাদের দলের গঠনতন্ত্র এবং ম্যানিফেস্টো বা অন্যান্য দলিলপত্র নিয়ে হাজির হবেন মানুষের সামনে, তখন এই জিনিসগুলোর ব্যাখ্যা পাওয়া যাবে। তবে আমরা ধরে নিতে পারি যে সেকেন্ড রিপাবলিক বলতে তারা আসলে ঐতিহাসিকভাবে যা এরকম সেকেন্ড রিপাবলিক আমরা বিভিন্ন সময় দেখেছি, সেই রকম নতুন কোনো একটা ব্যবস্থা চালু করে সেটাকে তারা বলতে চায় সেকেন্ড রিপাবলিক। কতটুকু এটা এখনও পরিষ্কার না। এবার আসা যাক গণপরিষদ নির্বাচন আর নতুন সংবিধানের বিষয়টি। এখানে অবশ্য নতুন করে বা আলাদা করে বলবার কিছু নেই, এটাতেই পরিষ্কার বোঝা যায় তারা কি চাচ্ছে। প্রথম কথা, একটা নতুন সংবিধান, আর সেটা লিখবার জন্য প্রয়োজন গণপরিষদ। তো নতুন সংবিধানের বিষয়টিতে আসা যাক। যদি নতুন সংবিধান একটা প্রয়োজন হয়, তাহলে এতদিন পর্যন্ত সংবিধান সংস্কার কমিশন যে বিষয়টি নিয়ে, যে একই বিষয় নিয়ে কাজ করেছে এবং তাদের বেশ কিছু সুপারিশও আছে। এনসিপি দলের যে ছোট্ট একটি ঘোষণাপত্র ছিল, তাতে দেখা গেছে তারা বলছে যে বর্তমান সংবিধান যেটা আছে আমাদের, সেটা আসলে সাংবিধানিক একনায়কতন্ত্রের সুযোগ আছে সেখানে, এবং এর আগেও বিভিন্ন সময় আমরা শুনেছি এটি মুজিবিস্ট বা মুজিবীয় সংবিধান। এখানে এটা আসলে ফ্যাসিস্ট একটা সংবিধান। এখন ব্যাপারটি কি এরকম যে এই সংবিধানের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিজম ঢুকে গেছে, অথবা এই সংবিধানের প্রতিটি পরতে পরতে আসলে একনায়কতন্ত্রের বীজ বোনা আছে, সেই কারণে একটি শব্দও রাখা যাবে না? নাকি ব্যাপারটা এরকম যে কিছু কিছু অংশে সেই সুযোগ আছে এবং সেগুলো বদলে ফেলা দরকার? ধরে নেওয়া যেতে পারে যে সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশ, সেগুলো সেই বিষয়গুলোকেই অ্যাড্রেস করেছে। যেমন বাইক্যামেরাল পার্লামেন্ট, অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যে সংসদ, অন্তর্বর্তী সরকারের যে বিধান সেইটা, সংবিধান সংশোধনের নিয়ম, যেন যে কেউ 2/3 মেজরিটি নিয়ে এসে যাচ্ছে তাই রকমের না বদল আনতে পারে, সেজন্যে বিভিন্ন রকম ব্যবস্থার কথা বলেছে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই কমিশনে ছিলেন মাহফুজ আলম, যাকে 24-এর গণ অভ্যুত্থানের যে বিভিন্ন ছাত্রনেতা ছিল তারাও তাকে ইন্টেলেকচুয়াল নেতা হিসেবে মানেন। সেই মাহফুজ আলমের রেকমেন্ডেশন এবং তারও বক্তব্য এখানে প্রতিফলিত হয়েছে। তবে কি আমরা ধরে নিতে পারি যে
সংবিধান সংস্কার কমিশন যে বিষয়গুলো নিয়ে কথা বলছে বা সুপারিশগুলো দিয়েছে সেটা আসলে এই এনসিপির জন্য যথেষ্ট নয়, আরও বেশি দরকার ছিল। পরিষ্কারভাবে আগের মতোই, সেকেন্ড রিপাবলিকের মতোই এই বিষয়েও পুরোপুরিভাবে ব্যাখ্যা পাওয়া যায়নি যে আসলে নতুন সংবিধানটা কেন প্রয়োজন হতে পারে, যেটা একটা সিম্বলিক ব্যাপার। আগের সংবিধানটা ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান লিখব, কারণ আগের সংবিধানটা কোনো ক্রমেই আসলে রাখা মানে একটা জঞ্জাল থাকা, সেটাও হতে পারে, পরিষ্কার নয়। এবার আসা যাক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথায়। এনসিপি তাদের ঘোষণাপত্রে সেদিনই বলেছে, যেদিন পার্টি ঘোষণা হয়েছে, যে আগামী নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন, যাদের কাজ শুধুমাত্র একটা কনস্টিটিউশন লেখা। তারপরে তারা আবার রিজাইন করবে এবং তারপরে একটা সাধারণ পার্লামেন্টের ইলেকশন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আগামী নির্বাচনে সবাই পার্টিসিপেট করবে, আগামী নির্বাচনে বিভিন্ন সময় আলাপ হচ্ছে, এই নির্বাচনটাই কি তাহলে এনসিপি বিরোধিতা করবে? এনসিপি কি এইরকম কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবে না? নাকি তাদের বিষয়টি এরকম যে যেহেতু তাদের এজেন্ডা হচ্ছে আগামী নির্বাচনটা হতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন এবং তারা যে নির্বাচনে আসন জেতে, তাহলে বিরোধী দল হিসেবে তারা সবসময় সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং নতুন কনস্টিটিউশনের পক্ষে আন্দোলন চালিয়ে যাবে? সেটা হতেই পারে তাদের এজেন্ডা এবং তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা সেটা করবে। সেই হিসেবে যদি মানুষ তাদেরকে ভোট দেয় তাহলে অবশ্যই তারা সেটা করবে, এবং বিরোধী দলে থাকলে তারা সেই আন্দোলন জারি রাখবে। আবার যদি এরকম হয় যে তারা, অর্থাৎ এনসিপি জিতে গেল এবং সরকার গঠন করল, তাহলে কি সেটা তারা তখনই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে ঘোষণা করে সেখানে একটা কনস্টিটিউশন লিখে তারপরে আবার নির্বাচন দেবে? এই বিষয়টিও এখন পর্যন্ত পরিষ্কার না। এরকমও হতে পারে, সেটা একটা সম্ভাবনা মাত্র, যে আসলে এনসিপি আগামী সাধারণ নির্বাচন বিরোধিতা করবে। তারা বলবে যে এটা হতে পারে শুধুমাত্র একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন, অর্থাৎ গণপরিষদের নির্বাচন, এটা সাধারণ নির্বাচন নয়। সেটাই তাদের আন্দোলনের বিষয় হতে পারে। তবে কোনোটাই তারা আসলে কোন দিকে যাবে, কোন বিষয়টি তারা ঠিক কী বোঝাচ্ছে, কোন প্রেক্ষিতে কীরকম সিদ্ধান্ত হবে, তারা কি বলতে চায়, এগুলো এখনও পর্যন্ত তারা পুরোপুরি খোলাসা করে বা ব্যাখ্যা করে বলেননি। আশা করা যায় যে পার্টির গঠনতন্ত্র এবং পার্টির ম্যানিফেস্টো যখন তারা সামনে আনবেন, তখন আমরা এগুলো ভালো করে বুঝতে পারবো।